আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকজন হাজী সাহেব জানতে চেয়েছেন যে আমরা তো হজ করতে এসেছি, তো এই হজের কুরবানির সাথে সাথে কুরবানির দিনে যে কুরবানি করা হয় মালি কুরবানি, এই কুরবানি কি আমাদের জন্য করা ওয়াজিব হবে? এখানে মনে রাখতে হবে যে যে সমস্ত হাজী সাহেব হজ করতে গিয়েছেন, তো সাধারণত এই উপমহাদেশ থেকে যারা হজ করতে যান তারা অধিকাংশই হজ্জের তামাত্তু করে থাকেন বা হজ্জের কিরানও করে থাকেন। হজ্জের তামাত্তু কিরান কি বলা হয়, কাকে বলা হয়? হজ্জের তামাত্তু কিরান অর্থাৎ একই সফরে উমরা এবং হজ দুটি ইবাদত একসাথে পালন করা হয়। তবে কিরানে কি করা হয়? কিরানের ক্ষেত্রে একই এহরামে উমরা করে এহরাম না খুলে আবার ওই এহরামই হজ করা হয়। এবং হজ্জের তামাত্তু যেটা অধিকাংশ মানুষ করে থাকেন যে এহরাম বাঁধলেন, এহরাম বাঁধার পরে প্রথমে উমরা করলেন, উমরা করার পরে এহরাম খুলে দিলেন, তারপরে আবার হজের দিনে হজের সময় হজের জন্য এহরাম বেঁধে তিনি হজ করলেন। তো যে সমস্ত হাজী সাহেব হজ্জে কিরান করবেন বা হজ্জের তামাত্তু করবেন অর্থাৎ একই সফরে উমরা এবং হজ করবেন, তাদের জন্য কৃতজ্ঞতা স্বরূপ কুরবানি করা ওয়াজিব। অর্থাৎ যারা হজ করছেন হজ্জের তামাত্তু বা হজ্জের কিরান একই সফরে উমরা এবং হজ আদায় করছেন, তাদের জন্য কৃতজ্ঞতা স্বরূপ রব্বুল আলামিনের দরবারে একটি করে কুরবানি করা ওয়াজিব, যেটাকে আমরা বলি হজের কুরবানি। এখন প্রশ্ন হলো, যে সমস্ত হাজী সাহেব যারা এই হজ্জের তামাত্তু বা হজ্জের কিরান করলেন, হজের জন্য কুরবানি আদায় করলেন, তাহলে কুরবানির দিনে মালি যে কুরবানি ওয়াজিব হয় তাদের উপরে কি এই কুরবানি করা ওয়াজিব হবে? এখানে বিষয়টা মনে রাখতে হবে, যে সমস্ত হাজী সাহেব মক্কা, মিনা, মুজদালিফা, আরাফা এই সমস্ত জায়গায় অবস্থান কালের সময় 15 দিন বা তার থেকে যদি বেশি হয়, অর্থাৎ 15 দিন বা তার থেকে যদি বেশি হয়, তাহলে এই হাজী সাহেবকে মুকিম মনে করা হবে। আর আর্থিক অবস্থা ভালো হলে অবশ্যই কুরবানির দিনে যে আমরা কুরবানি করি মালি কুরবানি, তো অবশ্যই সেই হাজী সাহেবের উপরেও কুরবানির দিনে এই মালি কুরবানি করা ওয়াজিব হবে। এবার যে সমস্ত হাজী সাহেব মক্কা, মিনা, মুজদালিফা, আরাফা এই সমস্ত জায়গা অবস্থানের সময় 15 দিনের থেকে কম হবে, সেই সমস্ত হাজী সাহেবের উপরে এই মালি কুরবানি ওয়াজিব হবে না, কেননা তারা সেই অবস্থায় মুসাফির থাকবে। তবে এখন দেখা যাচ্ছে যে সমস্ত হাজী সাহেব হজ করতে গিয়েছেন মক্কা শরীফে 16 দিন, 17 দিন, 18 দিন, 20 দিন, 22 দিন থাকার সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যদি আর্থিক অবস্থা ভালো থাকে তাদের জন্য ঈদের দিনের যে কুরবানি মালি কুরবানি অবশ্যই এই কুরবানি করা ওয়াজিব হবে। তবে মনে রাখতে হবে, হজের যে কুরবানি, হজের কুরবানিটা হুদুদে হারামের মধ্যেই করতে হবে, ওই কুরবানিটা হুদুদে হারামের বাইরে করা যাবে না। তবে কুরবানির যে কুরবানির ঈদের জন্য যে কুরবানিটা করা হয়, এই কুরবানিটা হাজী সাহেব চাইলে হুদুদে হারামের মধ্যে করতে পারেন এবং নিজ নিজ এলাকায় নিজের সন্তানদেরকে বলে দিতে পারেন, যে কোনো মানুষের মাধ্যমে তিনি এই কুরবানিটা নিজ নিজ এলাকায় আদায় করতে পারেন, আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আশা করছি বিষয়টা বুঝে এসেছে যে যে সমস্ত হাজী সাহেব হজ্জের তামাত্তু বা কিরান করছেন তাদের ওখানে তো একটা কুরবানি করতেই হচ্ছে, এবং ওখানে যদি 15 দিন বা 15 দিনের থেকে বেশি দিন অবস্থান করেন মক্কা, মিনা, মুজদালিফা, আরাফা এই জায়গাগুলোর মধ্যে যদি 15 দিন বা 15 দিনের থেকে বেশি অবস্থান করেন, তাহলে অবশ্যই কুরবানির ঈদের জন্য একটা কুরবানি করা ওয়াজিব হবে। আর কুরবানির ঈদের যে কুরবানি, এই কুরবানিটা তিনি চাইলে ওই মক্কা মদিনাতেও করতে পারেন এবং এখানে চাইলে নিজ নিজ এলাকায় নিজের সন্তানদের মাধ্যমে নিজ এলাকাতেও করে নিতে পারেন, আদায় হয়ে যাবে। আশা করছি বিষয়টা বুঝে এসেছে। রব্বুল আলামিন সঠিক জিনিসটা জানার, বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।